বিরামান বড় বড় আকার সবগুলো মুক্তাফি যে এই জামাত অবৈধ। আমি বেশি লম্বা কথা বলবো না, একটা জিনিস পরিষ্কার করতে চাই। বারবার কথা আসতেছে, বিভিন্ন আপনাদের নাম নেওয়া হচ্ছে, যেমন হেফাজত ইসলামের নাম আসতেছে। হেফাজত ইসলাম অরাজনৈতিক ছিল, অরাজনৈতিক সংগঠন ছিল, আছে, থাকবে। এখন কথা হলো হেফাজতের নাম কেন আসতেছে? অনেক আমরা এই দেশের নাগরিক, চাই হেফাজতের হোক চাই না হোক, আমাদেরকে ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার ইলেকশন মধ্যে অধিকার আছে। তাই আমরা এই ভোটটা কোথায় ইস্তেমাল করব, এইটা একটা প্রশ্ন। কারণ শোনা যাচ্ছে এমন একটা বাড়তি শক্তি আমাদের উপরে মুসল্লাত হতে চায়, সেইটা যদি সত্যিকারেই মুসল্লাত হয় তাহলে মুসলমানদের প্রতি ইসলামের প্রতি। আরেকটা কথা হলো যেই জামাতের ব্যাপারে ওলামায়ে কেরাম বড় বড় আকার সবগুলো মুক্তাফি যে এই জামাত অবৈধ, মানে ইসলামিক আলোকে। সেই জন্য আমরা এই অবৈধ মুসল্লাতটাকে কেমন করে দূর করতে পারি, সেই জন্য আমাদেরকে ভালো একজন আলিম, ভালো একজন দ্বীন ভক্ত মানুষের প্রয়োজন। এখন কারণ হাদিসের মধ্যে এসেছে আল মুসলিমু মুস্তাদিবুন বিহুকমিল ইসলাম মান কান হাইসু কান। মুসলমান যেখানেই থাকুক না কেন, যেই হোক না কেন, তাদের প্রত্যেকটা কাজ ইসলামের মোতাবেক হতে হবে। আরেকটা কথা হলো কামা তাকুনু ইউআল্লা আলাইকুম, যেমন তোমরা চলবে তোমাদের ব্যবহার সেরকম হবে। এখন বিরাট একটা সময় এসেছে আমরা নিজের অধিকার ভালো জায়গার মধ্যে ইস্তেমাল করার জন্য, জায়েজ জায়গার মধ্যে ইস্তেমাল করার জন্য, তাই আমরা সেটাই কামনা করি। এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে আমাদের ভাই নাজির মনির সাহেবের একটা কথা আমি বলতে চাই, যার মাথার উপরে হযরত শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার মাথায় হাত রেখেছেন, আমি দেখেছি। এই জন্য আমাদের আকাবির যাদের উপরে এতেমাদ করেছেন, মওজুদা এই পুরো হালটা যার উপরে এতেমাদ করতেছে, তাকেই আমরা যদি আমাদের মাথার উপরে মুসল্লত করি, আমি মনে করি সেটা ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নির্দিষ্ট সঠিক ফয়সালা নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।